আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাঁস মুরগি জবাই করতে হয়। শুধু হাঁস মুরগি নয়, যে কোনো হালাল পশু প্রাণী কিভাবে জবাই করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত নিয়মকানুন সম্পর্কে জানতে পারবেন। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইসলাম প্রচারের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পশু পাখি জবাই নিয়ে আমাদের মনে কয়েকটি প্রশ্ন থাকাই স্বাভাবিক। যেমন, জবাইয়ের সময় কি আল্লাহ তাআলার নাম বলা জরুরি? আল্লাহ তাআলার নাম না বললে সেই জবাইকৃত মাংস কি খাওয়া যাবে? এবং উত্তর দক্ষিণ দিকে দাঁড়ানো কি জরুরি? পশু পাখি জবাই করার সময় জবাইকারীর জন্য আল্লাহ তাআলার নাম বলা জরুরি। যেমন হাদিস শরীফে এসেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা যে কোনো পশু পাখি জবাই করতে পারবো। এবং এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে সেই পশু পাখি সকলের জন্য হালাল হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কেউ জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে, তাহলে সেই জবাইকৃত পশু বা প্রাণী খাওয়া জায়েজ হবে না। হ্যাঁ, আমি আবারও বলছি, যদি কেউ জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে, তাহলে সেই জবাইকৃত পশু বা পাখি খাওয়া হারাম হয়ে যাবে। জবাইয়ের সময় জবাইকারী যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে, তাহলে সেই পশু বা পাখির জবাইকৃত মাংস খাওয়া জায়েজ হবে না। আমি আবারও বলছি, জবাই করার সময় জবাইকারী যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে, তাহলে সেই জবাইকৃত পশু বা পাখির মাংস খাওয়া জায়েজ হবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনামের 121 নম্বর আয়াতে। অনেকেই মনে করেন উত্তর দক্ষিণ দিকে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে মুরগি বা হাঁস বা যে কোনো পশু প্রাণী জবাই করা জরুরি। আসলে এমনটা কিন্তু নয়। যে কোনো দিকে যে কোনো মুখে দাঁড়িয়ে হাঁস মুরগি বা পশু পাখি জবাই করলে তা খাওয়া জায়েজ হবে। এখানে মূল বিষয় হলো আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, অর্থাৎ আল্লাহ তাআলার নাম ব্যতীত যদি কেউ হাঁস মুরগি বা পশু পাখি জবাই করে তবে সেটি খাওয়া জায়েজ হবে না।